নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭৪০তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি আনন্দলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন আলোচনা করে চলেছি ভারত কথা। আমরা উপস্থিত রয়েছি স্ত্রী পর্বে। উপস্থিত আমরা কুরুক্ষেত্রের সমর প্রাঙ্গণে। গান্ধারী শ্রীকৃষ্ণকে নিয়ে এই কুরুক্ষেত্রের মহাশ্মশানে মৃতদেহের স্তূপের মধ্যে বিচরণ করতে করতে সমগ্র কুরুবাহিনী, কুরুকুলের রমণীদের আর্তনাদ বিলাপের মধ্যে চলতে চলতে তিনি এক এক করে দেখছেন এই যুদ্ধে মৃত সমস্ত বীর দেহদের। তিনি আপন পুত্র দুর্যোধনকে দেখে শোকনিমগ্ন হতচেতনা হয়ে পড়েছিলেন। সেখান থেকে শ্রীকৃষ্ণ তাকে ধীরে ধীরে শোক প্রশমিত করে তুলে ধরেছেন। গান্ধারী এবার এক এক করে তার অন্যান্য পুত্রদের কাছ থেকে এগিয়ে এগিয়ে এসে উপস্থিত হলেন তার পুত্রের অত্যন্ত প্রিয় সেই কর্ণের কাছে। কর্ণের কাছে এসে কৃষ্ণকে বলছেন, গান্ধারী, দেখো কৃষ্ণ, এই বৈকর্তন কর্ণ যুদ্ধে কত অতিরথকে বধ করে রক্তাক্ত দেহে ভূতলে পতিত হয়ে আছেন। অসহিষ্ণু চিরকাল কোপন স্বভাব মহাধনুর্ধর মহারথ বীর কর্ণ অর্জুনের হাতে নিহত হয়ে আজ মাটিতে পড়ে রয়েছে। হস্তিরা যেমন যূথপতিকে অগ্রবর্তী করে যুদ্ধ করে, সেই রকম আমার মহারথ পুত্রেরা পাণ্ডবদের ভয়ে কর্ণকে অগ্রবর্তী করে যুদ্ধ করেছে। সিংহ যেমন ব্যাঘ্রকে নিহত করে, মত্ত হস্তি যেমন অপর এক হস্তিকে নিপাতিত করে, সেই রকম অর্জুন এই যুদ্ধে কর্ণকে নিপাতিত করেছেন। এখন তার স্ত্রীরা তাকে ঘিরে কিভাবে আর্তনাদ করছে। মহারাজ যুধিষ্ঠির, যার ভয়ে সর্বদা আত্মরক্ষার চিন্তা করতে করতে এই ১৩ বছর নিদ্রা যেতে পারেননি, ইন্দ্রের মতো শত্রুপক্ষের অজেয় প্রবল অগ্নির ন্যায় তেজস্বী এবং হিমালয়ের মতো স্থির সেই কর্ণ দুর্যোধনের রক্ষক হয়ে বায়ুভগ্ন বৃক্ষের মতো নিহত অবস্থায় ভূতলে শয়ন করে আছে। দেখো কর্ণের স্ত্রী বৃষসেনের মাতা, ঋষসেনের জননী অনবরত বিলাপ এবং রোদন করতে করতে কেমন মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তোমার মনে আছে কৃষ্ণ, গুরু পরশুরামের অভিসম্পাতে কর্ণ রথচক্র মেদিনী গ্রাস করেছিল। সেই জন্যই তো অর্জুন রণস্থলে বাণ বিদ্ধ করতে তার মস্তক ছিন্ন করতে সমর্থ হয়েছিল। এই সুসেনের মাতা কর্ণের পত্নী স্বর্ণ কবচাবৃত মহাবাহু কর্ণকে নিহত দেখে কেমন ভাবে বিলাপ করছেন একবার দেখো। মাংস ভোজনকারী পশুরা কর্ণের দেহের অল্পই আর অবশিষ্ট রেখেছে। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চন্দ্রের মতন ওই দেহটি আর পড়ে রয়েছে, তার অধিকাংশই পশুরা ছিন্ন করেছে, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে।
এরপর তিনি ধীরে ধীরে দেখলেন দ্রোণাচার্য সেখানে কিভাবে পড়ে আছেন। তাকে দেখে গান্ধারী বলছেন, দেখো কৃষ্ণ, এই জটাধারী সেই ব্রাহ্মণ যাকে দেবতারাও বধ করতে অসাধ্য মনে করতেন, তিনি আজ মাটির মধ্যে লুটিয়ে পড়ে আছেন। সৃষ্টির প্রারম্ভে 4টি বেদ এবং সমস্ত অস্ত্র যার অধিগত ছিল, সেই দ্রোণাচার্য সর্বজনের সম্মানীয়, তার চরণ দুটো শেয়ালেরা কিভাবে টান ধরে টেনে ছিন্ন করার চেষ্টা করছে। তার স্ত্রী কৃপি দুঃখে অচেতন প্রায় হয়ে দ্রোণের কাছে অবস্থান করছে। দ্রোণ শিষ্যরা তাকে ঘিরে বসে আছে। অন্যান্য ব্রাহ্মণেরা তার শেষ কৃত্যের আয়োজন করছে। আর কোমলাঙ্গী যশস্বিনী কৃপি হতচেতন হয়ে সে নিহত স্বামীর কাছে কেমন ভাবে লুটিয়ে পড়ে আছে। সামবেদীয় ব্রাহ্মণেরা যথাবিধানে অগ্নি আহরণ, চিতা প্রজ্বালন এবং তার মধ্যে দ্রোণের অন্ত্যেষ্টির ক্রিয়া আরম্ভ করে দিয়েছিল। সেখানে জটাধারী ব্রাহ্মণেরা ধনু, শক্তি ও রথের কাষ্ঠ দ্বারা চিতা নির্মাণ করেছেন। সেই ব্রহ্মচারী ব্রাহ্মণেরা অন্যান্য অস্ত্র দণ্ড দ্বারা দ্রোণের চিতাসজ্জা প্রস্তুত করে তার মধ্যে মহাতেজা দ্রোণের দেহকে স্থাপন করেছেন অগ্নি প্রজ্বালিত করে, এবং সামবেদীয় অন্তিমস্থিত 3টি মন্ত্রের দ্বারা অগ্নিস্তব আরম্ভ করেছেন। দ্রোণ শিষ্যরা ধীরে ধীরে কৃপিকে তুলে ধরে, শোকাতুরা কৃপিকে তুলে ধরে দ্রোণের সেই দেহ, মন্ত্রপুত দেহকে প্রদক্ষিণ করে তার মধ্যে অগ্নি প্রজ্বলন করে দ্রোণের শেষকৃত্য সম্পন্ন করছেন। তারপর দ্রোণ শিষ্যরা তার চিতাটিকে প্রদক্ষিণ পূর্বক কৃপিকে অগ্রবর্তীন করে গঙ্গার অভিমুখে ধীরে ধীরে এগিয়ে গেলেন। একের পর এক মর্মন্ত দৃশ্য অবলোকন করতে করতে গান্ধারী একেবারে অস্থির হয়ে পড়েছে। চতুর্দিকে হাহাকার, বিলাপ আর বীভৎস দৃশ্য সহ্য করা যায় না। তার মধ্যে গান্ধারী একা একা চলেছেন, সঙ্গে তাকে চলেছেন শ্রীকৃষ্ণ। তিনি সেই কাল পুরুষ, যিনি এই মহাক্ষয়ের রচয়িতা এবং মহাক্ষয়ের দ্রষ্টাও বটে। গান্ধারীর অবস্থা এখন একেবারে উন্মত্ত, এবং গান্ধারী এই বিরাট মৃত্যু বর্ণনার মধ্যে দেখছেন সেখানে তার পুত্র পৌত্ররা রয়েছেন পাণ্ডব পক্ষের প্রিয়জনেরা, এবং গান্ধারীরা একটু যেন ঈর্ষা বোধ করছেন তার পক্ষের একজনও বেঁচে নেই, অথচ পাণ্ডবেরা সবাই স্বচ্ছন্দে কেমন সুস্থ অবস্থায় বেঁচে আছেন। একে একে প্রত্যেকটি মহার্ঘ মৃত্যুর সূক্ষ্ম পরিচয় দেবার পর গান্ধারী কৃষ্ণকে বলছেন, তুমি এবং তোমাকে নিয়েই সমস্ত পাণ্ডবেরা বোধহয় অবদ্ধা পাণ্ডবা কৃষ্ণ সর্বৈব তয়া সহ। না হলে ভীষ্ম, দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, জয়দ্রথ, কৃতবর্মার মতন এই মহাবীরদের অস্ত্রের হাত থেকে কিভাবে তোমরা বেঁচে ফিরলে? যখন বেঁচে তোমরা ফিরেছ, তখন তো তোমরা অবশ্যই অবদ্ধ। এ মুক্তা দ্রোণ ভীষ্মভং কর্ণাদ বৈ কর্ণতনাথ কৃপাত। আর এদের দেখো, মহাকালের কি বিশাল বিপরিণাম!
যারা নাকি দেবতাদের অবদ্ধ, তারা এখানে সব মরে পড়ে আছেন। তাই নিহতা সর্বপশ্য কালস্য পরিয়ম। এরকম একটা মৃত্যু শোকের মধ্যে দগ্ধ হতে হতে, দুঃখ পেতে পেতে মানুষ তার নিজের অন্যায়কে ভুলে যায়। মানুষ তার বিচার শক্তি লোপ পেয়ে যায়। সে তখন ভাবে কি কম ছিল আমার, আর তারা এখন ভালো আছে, তারা বেঁচে আছে, আর আমার সব শেষ হয়ে গেছে। সে কিন্তু তার সে বিচার করবার শক্তি হারিয়ে ফেলে। সমস্ত বুদ্ধি, সমস্ত ধর্ম শক্তি, সমস্ত বিচারের সূক্ষ্মতা তার হ্রাস পায়। মন্দ ভালোর দ্বিধা দ্বন্দ্ব একাকার হয়ে যায়। তখন সে তার নিজের দোষ দেখতে পায় না। তখন এই দুঃখ কষ্ট তার মধ্যে এমন একটা বিপরীত ভাবনা তৈরি করে, এবং সেই দোষের মধ্যে সে যেন নিজের আত্ম দুঃখটাকে, নিজের কষ্টটাকে এত বড় করে দেখে যে সে অন্যের সুখকে আর সহ্য করতে পারে না। আর গান্ধারী, যার এই পরিণামের মূলে রয়েছে তার স্বামী, তার পুত্র, যারা এই মহাপ্রলয়ের ইন্ধনকারী, এবং তার যা ফল তা এতটাই বিষাদজনক, এবং এই মুহূর্তে সেই বিচিত্র সুপ্ত অসুয়া তার মধ্যে আবার জাগ্রত হয়ে উঠেছে। তিনি ভাবছেন, এরা সবাই বেঁচে রইল, আর আমার সব শেষ হয়ে গেল। আমার আত্মীয় স্বজন, রাজ্য, বংশ, সব। এমন সময় গান্ধারী এতটা ক্ষুব্ধ হলেন, তার মানে হলো এই যে মানুষটি তার পাশে দাঁড়িয়ে রয়েছে, তার অনন্ত দুঃখ, অনন্ত মৃত্যুর মধ্যে দিয়ে যিনি তার পাশে হেঁটে চলেছেন, তাকেই তার সমস্ত ক্রোধ, সমস্ত ক্ষোভ, সমস্ত বিরক্তি, সমস্ত অসহিষ্ণুতা একযোগে তার উপরে গিয়ে পড়ল। বললেন, কৃষ্ণ, সমস্ত কিছু একত্রে পুঞ্জীভূত হয়ে গিয়ে পড়ল কৃষ্ণের উপরে। গিয়ে বললেন যে যেদিন শান্তির প্রস্তাব ব্যর্থ হয়ে গেল, যেদিন তুমি উপপ্লবে ফিরে গেলে, সেদিনই আমি বুঝেছিলাম আমার ছেলেরা যতই বলবান হোক, তারা মারা গেছে। তদৈব নিহত মম কৃষ্ণ মম পুত্রা অন্তরশ্বিনঃ। আমি সেদিন থেকেই বুঝতে পেরেছি যে আমার আর কোনো কিছুই অবশিষ্ট থাকলো না, আমার আর কিছুই থাকবে না। তদৈব নিহত কৃষ্ণ মম পুত্র অন্তরশ্বিনঃ যদৈব কৃত কামস্ত পুনঃ গত পুনঃ। আর সেই দিনই, আমি জানি না, মহামতি ভীষ্ম এবং বিদুর আমাকে বলেছিলেন, দেবী, তুমি তোমার এই ছেলেদের উপরে আর এতটুকু স্নেহ মায়া অবশিষ্ট রেখো না। শান্তনশ্চৈব পুত্রেণ প্রজ্ঞেন বিদুরেণ চ তদৈবক্তস্মৈ মা স্নেহং কুরুষ্ব আত্মসুতেষ্যিতি। ভীষ্ম বিদুর কথার যে অর্থ আজকে গান্ধারী মর্মে মর্মে বুঝতে পারছেন। আসলে সেই দিন তারা বুঝেছিলেন যে যেভাবে দুর্যোধনের এই প্রবল হঠকারিতায়, তার এতটা বলবীর্যতায়, বলদর্পিতা
অসহিষ্ণুতায়, অবিবেকোচিত কর্মের ফলে শ্রীকৃষ্ণ যেভাবে অপমানিত হয়ে ফিরে গেলেন, তাতে বিদুর এবং ভীষ্ম নিশ্চিত বুঝেছেন যে যুদ্ধ হবে, এবং সে যুদ্ধ হলে এতদিন ধরে অপমানিত পাণ্ডবেরা তার প্রতিশোধ নেবেই। আর যে পক্ষে শ্রীকৃষ্ণ আছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের চেষ্টা ব্যর্থ হওয়ার অর্থই যুদ্ধ, এবং কৃষ্ণের মতন ধুরন্ধর পুরুষের সাহায্য যে পক্ষ পাবে সে পক্ষের জয় অনিবার্য। অতএব গান্ধারী, তুমি আর তোমার পুত্রদের প্রতি মায়া বাড়িও না। যত মায়া বাড়াবে ততই তোমার দুঃখ পাবে। তোমার পুত্ররা সমস্ত কিছুর সীমা পার হয়ে গেছে। তারা তাদের মৃত্যুকে নিজেদের দোষেই তারা ডেকে নিয়ে এসেছে। গান্ধারী তাই কৃষ্ণের কাছে শেষ খেদোক্তি করে বলছেন, যেদিন তুমি চলে গেলে এবং যেদিন ভীষ্ম বিদুর আমাকে মায়া ত্যাগ করতে বলেছিলেন, সেদিনই আমার ছেলেদের মৃত্যু ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গেছে। তারা মারা গেছে সবাই। অচিরেণৈব পুত্রামি ভস্মীভূত জনার্দন। একের পর এক শবদেহের অনুপঙ্খ দর্শন, তাও আবার নিজের পুত্রদের মৃত্যুদেহ, পুত্রবধূদের মর্মন্ত আর্তনাদ। গান্ধারী আর স্থির থাকতে পারলেন না। তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন রণস্থলে। তারপরে দ্রুত তার জ্ঞান ফিরে এসে অবচেতন হয়ে তিনি তার পাশে থাকা এই মানুষটির উপর তার সমস্ত পঞ্জীভূত ক্ষোভ, বিরক্তি, ক্রোধ, রাগ, উষ্মা একভাবে উজাড় করে দিলেন। আসলে এই পাশের মানুষটি এক বিশাল বুদ্ধির মানুষ। তিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বিশাল দৃষ্টিতে বোঝেন, এবং বোঝেন তিনি সাময়িক প্রয়োজন, এবং তিনি দেখতে পান দূর ভবিষ্যৎকে। গান্ধারী বুঝতে পেরেছেন এই বিশাল মানুষটি যদি পাণ্ডবদের পাশে না থাকতেন, তাহলে পাণ্ডবেরা এইভাবে অক্ষত দেহে যুদ্ধপথ পেরিয়ে আসতে পারতেন না। আর গান্ধারী 100টি ছেলের একটিও যে আজ বেঁচে নেই। অতএব চেতনা ফিরতেই তার এতক্ষণের ধর্মজনিত অবদমিত সমস্ত ক্রোধ পুঞ্জীভূত হয়ে ঝরে পড়ল কৃষ্ণের উপর। পুত্র শোকে তার চিত্ত অধীর, ক্রোধে তার শরীর জ্বলে যাচ্ছে। তত কপরিতাঙ্গী পুত্র শোক সমন্বিতা। তার মানে হলো তার যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি তাকে যে দেখতে হচ্ছে, অনুভব করতে হচ্ছে, আর সেই ক্ষতি আর যাই হোক, যিনি তার অপর পক্ষকে সুস্থিত রাখতে পেরেছেন সেই মানুষটির উপরেই তো সবচাইতে বেশি করে গিয়ে পড়ে। গান্ধারী তাই বললেন, হে কৃষ্ণ, তুমি পারতে, একমাত্র তুমিই পারতে এই ভীষণ যুদ্ধকে নিবারণ করতে। পাণ্ডব কৌরবেরা যখন পরস্পর ক্রুদ্ধ হয়ে নিজেদের বিনষ্ট করতে উদ্যত হয়েছিলেন, তখন কেন তুমি এমন উদাসীন সাক্ষীর মতন হয়ে গেলে? কেমন এমন তুমি করলে? উপেক্ষিতা বিনস্তা কস্মা জনার্দন। কেন তুমি তাদেরকে বারণ করলে না, শাসন করলে না, জোর করলে না, প্রভাব বিস্তার করে শক্তি প্রয়োগ করলে না? তুমি তো সমর্থ ছিলে, তোমার তো সামর্থ্য ছিল কৃষ্ণ, তোমার ক্ষমতা ছিল, তোমার কথা সবাই শুনত, তোমার বিশাল সৈন্যদল ছিল, তবু তুমি কেন এত উপেক্ষা করলে? কৃষ্ণের ক্ষমতা সম্বন্ধে গান্ধারী যা বলেছেন তার মধ্যে রাজনৈতিক অনুবন্ধতা রয়েছে।
শক্তেন বহুভৃত্রেণ বিপুলতিষ্ঠতা বলে উভয়ত্র সমর্থেন শ্রুতবাক্যেন চৈব ইচ্ছেতাপক্ষ্যতে নাশ কুরুণাং মধুসূদন যস্মত্তয় মহাবাহ ফলং যদুপনাপ্নুহি। তুমি সমর্থ ছিল, তোমার অনেক মানুষজন ছিল, তোমার বিশাল সৈন্য বাহিনী ছিল, উভয় পক্ষেরই তোমার কাছে সমান প্রয়োজন ছিল, উভয়ের তোমার কাছে সমান গুরুত্ব ছিল, উভয় পক্ষেই তোমার কথা শুনত। এই অবস্থায় তুমি কেন কুরুকুলের ধ্বংসকে উপেক্ষা করলে? এই উপেক্ষা কেন তুমি করলে কৃষ্ণ? আমরা জানি যা বলছেন গান্ধারী তা রাজনৈতিকভাবে খুব একটা ভুল নয়। তার থেকেও ব্যক্তি সম্পর্ক অনেক বেশি সৌযৌক্তিক হয়ে যায় যখন গান্ধারী বলেন, তোমার সঙ্গে কুরুকুল এবং পাণ্ডব কুল দুই কুলেরই সম্পর্ক অত্যন্ত নিবিড়। তুমি যদি যুদ্ধ বন্ধ করতে চাইতে তাহলে দুপক্ষই তোমার কথা শুনত। উভয়ত্র সমর্থেন শ্রুতবাক্যেন চৈহি। এরপরেও শুধু কুরুকুল ধ্বংসের ব্যাপারে তুমি উদাসীন হয়ে রইলে? বুঝি ইচ্ছে করেই তুমি এভাবে রয়েছ কৃষ্ণ? ইচ্ছাপেক্ষিত নাশ কুরুণাং মধুসূদন। আমরা জানি শ্রীকৃষ্ণ ইচ্ছে করে এই কাজটা করেন, কিন্তু এটাও তো ঠিক সেই যতগৃহ দাহ থেকে আরম্ভ করে পর তার আগে বিষ প্রয়োগে ভীমকে মারার চেষ্টা করা এবং অবশেষে কপট পাশা বনবাসের দুঃখের যে যন্ত্রণা পাণ্ডবদের উপর দিয়ে একের পর এক গেছে, এবং সেখানে দ্রৌপদীর এমন অসম্মান, তাতে শ্রীকৃষ্ণের এটা তো মনে হওয়া স্বাভাবিক যার কিছুতেই সহ্য করা নয়। এবার চরম শিক্ষা দেওয়া উচিত অন্যায় দুর্যোধনকে। সহ্য তো তিনি কম করেননি। আন্তরিকভাবে শান্তির প্রস্তাব নিয়ে তিনি নিজে তো পাণ্ডবদের জন্য 5খানি গ্রাম পর্যন্ত জোগাড় করতে পারেননি, এবং নিজে বন্দী হবার আশঙ্কা নিয়েও তিনি তার মতন এক বিশাল বুদ্ধি মানুষ উপস্থিত হয়েছিলেন শান্তি প্রস্তাব নিয়ে। এটা ঠিক, কৃষ্ণ শেষ পর্যন্ত এই যুদ্ধ চেয়েছিলেন। পাণ্ডবদের ওপর অন্যায় বঞ্চনা অপমান আর তিনি সহ্য করতে পারছিলেন না, বিশেষত দ্রৌপদীর এমন অসম্মান, সেটা সহ্য করার নয়। কিন্তু দীর্ঘদর্শিনী গান্ধারী, অন্যায়কারী পুত্রের জননী, অত্যাচার রাজার গর্ভধারিণী, শত ধর্মবোধ থাকা সত্ত্বেও তার পক্ষে এটা বোঝা সম্ভব হয়নি যে তার পুত্রকৃত অন্যায়, অপমান এবং অসভ্যতা নিয়ন্ত্রণ করার যে একটা প্রয়োজন ছিল সেটা তিনি পারেননি, তারা কেউ পারেননি। আর নিয়ন্ত্রণ না করার ফলে এই অসভ্যতার সহ্য করার শেষ বিন্দুটা, শেষ মাত্রাটা কত দূর, সেই মাত্রা যে কখন তার পুত্ররা উল্লঙ্ঘন করে চলে গেছে সেটা জননী গান্ধারী বুঝতে পারেননি, আজও তিনি বুঝতে পারছেন। ইচ্ছে করলেই যে দুর্যোধনদের মতন অহংমন্য মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না, ইচ্ছে করলেই যে ধৃতরাষ্ট্রের মতো লালসাগ্রস্ত মানুষদেরকে ধর্মপথে আনা যায় না, সেটা গান্ধারী বুঝতে পারেন না। এবং সেটা বুঝতে পারেন না বলেই তিনি কৃষ্ণকে বললেন, এর ফল তোমাকে পেতে হবে। ফলং তস্মাৎ অবাপ্নুহি। তুমি যখন ইচ্ছে করে বিনাশে প্রবৃত্ত এই দুই যুযুধান পক্ষকে উপেক্ষা করেছ, তাই আমার অভিশাপ তোমাকে সহ্য করতে হবে। আমার যেমন হলো তেমনি তোমার বংশ ধ্বংস হবে।
বলছেন গান্ধারী যে আমি আজ যেভাবে আমার সব শেষ হয়ে গেল, সে তুমি ইচ্ছে করে যেভাবে এই কুরুকুলের ধ্বংস উপেক্ষা করেছ তার ফল তোমাকে ভোগ করো। আমি প্রতি শুশ্রূষা দ্বারা যা কিছু তপস্যা অর্জন করেছি সেই দুর্লভ তপস্যার বলে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি যখন পরস্পর বিনাশে প্রবৃত্ত, পরস্পর জ্ঞাতি কৌরব ও পাণ্ডবদেরকে এই যুদ্ধ থেকে বারণ করনি, বরং যুদ্ধে প্রবৃত্ত দেখেও তাদেরকে উপেক্ষা করেছ, তখন তুমিও তোমার জ্ঞাতিগানকে বিনাশ করবে। আজ হতে 36 বছর সময় হতপুত্র, হতজ্ঞাতি, হত মাতা ও বনচারী অবস্থায় কোন কুৎসিত উপায়ে তারা নিধন প্রাপ্ত হবে। উপস্কান্তি গোবিন্দ তস্মাৎ জ্ঞাত বধিষ্যসি যস্মাৎ পরস্পরং জ্ঞাত জ্ঞাতয় কুরু পাণ্ডব তমপস্থিত বর্ষে 36 মধুসূদন হতর্গাতি হতর আমত্ত হতপুত্র বনেচর কুৎসিত ভূবায়েন নিধনং সমপ্সসি তবপ্রেন হতসূতা নিহত জ্ঞাতি বান্ধবা স্ত্রিয় পরিপশ্যন্তি যথৈব ভরত স্ত্রিয়। আর আজ ভারতবংশীয় স্ত্রীলোকেরা যেমন শোকে ভূতলে লুণ্ঠিত হচ্ছে, তেমনি তোমার বংশের স্ত্রীরাও ঠিক একই রকম ভাবে হতপুত্র, হত জ্ঞাতি, হত বান্ধব হয়ে শোকে সকল দিকে এই মাটিতে পুঁটে পড়ে শোকে আর্তনাদ করবে। আমার বংশের মতনই তোমার বংশ ধ্বংস হবে। আজ থেকে 36 বছর পরে মন্ত্রী, অমাত্য, ভাই, বন্ধু, ছেলে হারিয়ে তোমাকে কুৎসিত উপায়ে মরতে হবে। তোমার বাড়ির স্ত্রীরাও আমার বাড়ির মেয়েদের মতনই, বধূদের মতনই মাটিতে আছড়ে পড়ে কাঁদবে। স্ত্রী পরিপতিষ্যন্তি যথৈব ভারত স্ত্রীহা। গান্ধারীর এই অভিশাপ কতটা সত্য আর কতটা পূর্ব নির্ধারিত, সে প্রশ্ন, তার উত্তর, তার আলোচনা আমরা আগামীতে অবশ্যই করব। তবে মহাভারতের কবি যখন এই অভিশাপ বাক্যর মতন কোন বাক্য উচ্চারণ করেন, তখন তার মধ্যে আমাদের অন্তত এইটুকু এই মুহূর্তে বুঝতে হবে যে কবির এই অভিশাপ বাক্য উচ্চারণের মধ্যে দিয়ে, গান্ধারীর মুখে এই অভিশাপ বাক্য উচ্চারণের মধ্যে দিয়ে মহাকবি এক মহাকাব্যিক অভিসন্ধির ইন্ধন এখানে বা ইঙ্গিত এখানে রচনা করে রেখেছে। আর অন্যদিকে আর একটু ভালো করে লক্ষ্য করুন গান্ধারীর মনস্তত্ত্ব। গান্ধারীর ধর্মবোধের অন্তরাল থেকে তার মনস্তত্ত্বকে প্রকট করে তুলেছেন মহাকবি। আর এই দিক থেকে মহাকাব্যের এই যে ঘটনা সেখানে, এবং এই ঘটনার পরবর্তী সময়ে শ্রীকৃষ্ণের মতন বিশাল বুদ্ধি, ঈশ্বরের প্রতিষ্ঠিত এই মহা বিশাল পুরুষটি যে মানবিক মহাপ্রয়াণ ঘটবে, তারও একটি সযৌক্তিক কারণ বা ইঙ্গিত এখানে গান্ধারীর এই অভিশাপ বাক্যের মধ্যে রচিত হয়ে রইল। যিনি কোনদিন আমরা কথা বলছিলাম গান্ধারীর মনস্তত্ত্বকে নিয়ে, বাকি যে এই মহাকবির ইঙ্গিত যা গান্ধারীর অভিশাপ বাক্যের মধ্যে উচ্চারিত হয়েছে,
যদুবংশ ধ্বংস এবং এই বিশাল পুরুষ ঈশ্বর প্রতিম শ্রীকৃষ্ণ তার মহাপ্রয়াণের যে ইঙ্গিত এখানে মহাকবি ধর্মশিলা গান্ধারীর অভিশাপ বাক্যের মধ্যে দিয়ে ইঙ্গিতে রেখে গেলেন, সেইটুকু আমরা ভবিষ্যতে আলোচনা করব। এখন আমরা কথা বরং বলি এই গান্ধারীর মনস্তত্ত্বকে নিয়ে। ভালো করে লক্ষ্য করুন, যে জননী তার অযোগ্য পুত্রকে কোনোদিন শাসন করেননি, নিয়ন্ত্রণ করেননি, তার তো অভিশাপ দেওয়ার তার অভিশাপ দেওয়ার কোনো যোগ্যতা থাকে কি? এই প্রশ্নটাও তো উঠে আসে। গান্ধারীর কি অভিশাপ দেবার সত্যি কোনো অধিকার আছে, যোগ্যতা আছে? তিনি কখনো কি তার স্বামীকে, তার পুত্রকে শাসন করেছেন, নিয়ন্ত্রণ করেছেন? অথচ অন্যদিকে কুন্তী শত বিপর্যয়ের মধ্যে থেকেও তার পুত্রদেরকে কেমন রক্ষা করে চলেছে, এতটুকু তাদেরকে ধর্মপথ থেকে সরে আসতে দেননি। শত সহস্র দুঃখ বেদনা সহ্য করে তিনি কিন্তু তার পুত্রদের অভিভাবকত্বের দায়িত্ব হতে এতটুকু সরে আসেননি। অন্যদিকে সমস্ত বিলাস ও ঐশ্বর্যের মধ্যে বাস করেও পুত্র এবং স্বামীর সমস্ত অন্যায় কার্যকলাপের সাক্ষী থেকেও গান্ধারী কেমন চোখে ফেটটি বেঁধে উদাসীন হয়েছিলেন। এই উদাসীনতা ফল, মর্মান্তিক ফল তো তাকে আজ ভোগ করতে হচ্ছে। সেখানে তার এই অভিশাপ দেবার যৌক্তিকতা কোথা হতে আসে, কোথার থেকে আসে তার অধিকার? তবু ওই যে বলেছি, মহাকাব্যিক এক অভিসন্ধি মহাকবি কখন কখন কোন ভাবে রচনা করেন, কোন এক বিপ্রতীপ মুহূর্তে, সেইটুকু আমাদেরকে বুঝতে হয়। আসবো সে কথায়। এখন শুধু এই গান্ধারীর মতন মানুষদের মনস্তত্ত্বকে আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। আর গান্ধারীর যে এই অভিশাপ দেবার অধিকার নেই, তা আমরা সঙ্গে সঙ্গেই বুঝতে পারি শ্রীকৃষ্ণের প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে। আসলে কৃষ্ণের তার নিজের ঘরের ভাই, বন্ধু, আত্মীয়ের মধ্যে যে জ্ঞাতি বিরোধ দীর্ঘদিন ধরে চলেছে, এবং সেই জ্ঞাতি বিরোধে শ্রীকৃষ্ণ যে একটু একটু করে দীর্ণ হচ্ছে, সেটাও তো অস্বীকার করার নেই। প্রতিদিন তিনি তার জ্ঞাতিদেরকে হৃদয় খুলে সাহায্য করছেন, আর পরিণামে তিনি তাদের কাছ থেকে শুধু উপেক্ষা, লাঞ্ছনা, অসম্মান ফিরে পাচ্ছে। যাদের জন্য তিনি করছেন তারাই তাকে অসম্মান করছে, আর তারা এতটাই অন্যায় হয়ে উঠছে, এতটাই দুর্বিনীত তারা হয়ে উঠেছে যে এদের ধ্বংস অনিবার্য। এখানে গান্ধারীর অভিশাপ উপলক্ষ মাত্র। আসলে এই বংশ তো ধ্বংস হবেই, সেখানে গান্ধারীর অভিশাপের কোনো প্রয়োজন নেই। গান্ধারী অভিশাপ না দিলেও কুরু বংশ যেমন ধ্বংস হয়েছে, তেমনি যদু বংশ ধ্বংস হবে। যে কারণে কুরু বংশ ধ্বংস হয়েছে, ঠিক একই ধরনের কারণে যদু বংশ ধ্বংস হতে বাধ্য বা হবেই। এবং সেটা শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দিচ্ছে। আর কৃষ্ণের এই বিপরীত প্রতিক্রিয়ারও আরো একটি মহাকাব্যিক অভিসন্ধি আছে। গান্ধারীকে কেউ কোনোদিন দোষারোপ করেননি, দোষারোপ করার কোনো প্রশ্নও ওঠে না। তার সমস্ত আচার ব্যবহার এবং জীবনযাত্রার মধ্যে ধর্মবোধের একটা আবরণ রয়েছে, এবং সেই আবরণ যে একটা তথাকথিত আবরণ তা তো নয়,
কিন্তু গান্ধারীর মধ্যে এই গভীর ধর্মপ্রাণতার অন্তরালেও আসলে গান্ধারীর মতন মানুষদের এই ধর্ম সঠিক গভীর ধর্মপ্রাণতার অন্তরালেও যে একটা তৃষ্ণা থাকে, এবং সেই তৃষ্ণা কেমন মহাভারতের কবিতার উপমা দিয়েছেন। এক সুন্দর পবিত্র সুগন্ধিত পূর্ণ বিকশিত পুষ্পের অন্তরে কীটসম, অর্থাৎ যে মানুষটিকে দেখলে মনে হয় অত্যন্ত পবিত্র ধর্মপ্রাণ, সেই মানুষের অন্তরেও কিন্তু অসূয়া ঈর্ষার মোহের স্বার্থ ভাবনার এক কীটসম তৃষ্ণা একই সঙ্গে কিন্তু বাস করে। একমাত্র তার সেই গভীর ধর্মবোধ তাকে, সেই তৃষ্ণাকে তিনি সাময়িকভাবে হলেও নিবৃত্ত করে রাখতে পারে, সংযত করে রাখতে পারে, কিন্তু সব সময় পারেন না। আসলে মানুষের পুত্র স্নেহ এবং নিজের স্বার্থ ভাবনা, মহাকবি এটাই দেখাতে চাইছে, এটাই বোঝাতে চাইছে। সংসারে পুত্র স্নেহ, খুব ভালো করে লক্ষ্য করুন, এই সংসারে পুত্র স্নেহ এবং আত্মস্বার্থ ভাবনা এমনই এক বিষম বস্তু যা সারা জীবন ধরে প্রযত্ন করে ধর্ম ভাবনার, ধর্ম চিন্তাকে সারা জীবনের প্রযত্ন ধর্ম ভাবনাকে উল্লঙ্ঘন করে, অতিক্রম করে তার নখদন্ত বিস্তার করে ফেলে। এটা কিন্তু আমরা বহুবার বহু মানুষের মধ্যে দেখি। যে মানুষটি সারা জীবন ন্যায়পরায়ণ হয়েছিলেন, কোনোদিন এতটুকু কারো প্রতি অসূয়া প্রকাশ করেননি, যার আচরণের মধ্যে কোনো অন্যায় নেই, বরং যিনি অন্যায়ের প্রতিবাদী, সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করে এসেছেন, ধর্মের জন্য, ন্যায়ের জন্য যিনি সারা জীবন লড়াই করে এসেছেন, সেই মানুষের মধ্যেও কিন্তু পুত্র স্নেহ এবং স্বার্থ ভাবনার কীট এত নিবিড় ভাবে, এত গোপন ভাবে লুকিয়ে থাকে যে সে নিজেও বুঝতে পারে না কখন এই স্নেহ মোহ, তার স্বার্থ বিষ তার নখদন্ত বিস্তার করে উঠে, তার এতদিনের সযত্ন লালিত, তার এতদিনের সাধ্য অসাধ্য ধর্ম ভাবনাকে, তার সংযমকে চুরমাচুর করে এক সাপদের মতন বেরিয়ে আসবে। ঠিক এটাও গান্ধারীর ক্ষেত্রে তাই ঘটেছে। মনুষ্য স্বভাবকে অতিক্রম করে গান্ধারীর মতন ধর্মদর্শিনী নারী তার নিজের সংযমকে, নিজের ধর্মবোধকে তিনিও আর রক্ষা করতে পারলেন। এইটাই আমাদের মহাকবি খুব পরিষ্কার করে দেখিয়ে দিলেন। আর এই স্ত্রী পর্বের মধ্যে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে আমাদেরকে অনুধাবন করবে। এটাই আমাদের বোঝার যে মানুষের দীর্ঘদিনের ধর্মবোধের প্রযত্নের মধ্যে দিয়েও তার অন্তরের তৃষ্ণা কেমন ভাবে বেরিয়ে আসে। আমরা দেখি কত বড় সন্ন্যাসী তিনি, সর্বত্যাগী, জীবনে এতটুকু তার
ভোগ সুখের কামনা করেননি, সমস্ত ভোগ সুখকে তিনি নিবৃত করেছে, ত্যাগ করেছে। প্রকৃতভাবে তিনি সমস্ত কিছুকে জয় করেছে। তারও যদি একটি সন্তান থাকে, তারও যদি ব্যক্তিগত কোন আকাঙ্ক্ষা এতটুকু মাত্র থাকে, তাও কেমন বিভৎসভাবে ফুটে ওঠে। সেই সন্ন্যাসী যার নিজের বলতে কিছু নেই, স্ত্রী, পুত্র, পরিবার, সংসার, তিনিও কখন কোন আসক্তে এতটা ভয়ঙ্কর হয়ে ওঠেন তা বোঝা যায় না। আসলে এটাই মানুষের একটা ভীষণ মানসিক একটা মনস্তত্ত্বের একটা ভীষণ দিক, যা মহাকবি খুব স্পষ্ট করে বলছেন। অতি ধার্মিক মানুষও, অতি সংযমী মানুষও তিনি যদি সংসারে বাস করেন, তাহলে কোন সময়ে তার ভেতর থেকে সারা জীবন ধরে সেবিত লালিত ধর্ম চিন্তাকে অতিক্রম করে তার এসনা নখদন্ত বিস্তার করে তা বোঝা যায় না। এইটাই ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ সংসারের মধ্যে বাস করলে সংসারের যা আসক্তি, সংসারের যা মোহ, তা তোমার উপরে কোনো না কোনো ভাবে সংক্রমিত হবেই। এইটি হচ্ছে মূল কথা। সাধু সাবধান। নমস্কার।